মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের ৩টে গানের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ইয়েস, এটা একটা দারুণ বিষয়। এছাড়াও এই সিনেমার গান নিয়ে উঠে আসছে দারুণ কিছু তথ্য। এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে এসেছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। জাগো নিউজ 24 এর তরফ থেকে আজকে একটি প্রতিবেদন বের করা হয়েছে, যেখান থেকে জানতে পারা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু ৩টে গানের কাজ শেষ হয়ে গেছে। এই সিনেমায় নর্মাল সিনেমার তুলনায় আরও বেশি গান থাকবে, কারণ এটা একটা মিউজিক্যাল জার্নি। একজন রকস্টারের জীবন কেন্দ্রিক সিনেমা হতে চলেছে, তাই গানের সংখ্যাও বেশি। এটা আমরা প্রত্যেকেই এখন জেনে গেছি। তো রিলিজের কিন্তু এখনও আমরা বলতে পারি প্রায় ১ মাসের ওপর, ১ মাস ২-৩ দিন মতন বাকি আছে। এখনই ৩টে গানের কাজ শেষ, হাতে টিমের যথেষ্ট সময় আছে। সুন্দর করে তারা বাকি গানের কাজগুলোও কিন্তু কমপ্লিট করে ফেলবে, এমনটাই ডেফিনেটলি আমরা আশা করছি। এবং নানান সময় জাহিদ নীরবের স্টোরি যদি আমরা দেখি, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরার, তার স্টোরি দেখলেই আমরা বুঝতে পারছি রকস্টারের গানের কাজ কিন্তু অবলীলায় চলে যাচ্ছে। তো চলো আমরা দেখি জাগো নিউজ 24 আমাদেরকে এক্স্যাক্টলি কি জানাচ্ছে। এই হচ্ছে সেই প্রতিবেদনটা যেটা জাগো নিউজ 24-এর তরফ থেকে বেরিয়েছে। হেডলাইন করা হয়েছে সাকিবের রকস্টারের 10টা গান করছেন এক গায়ক, মানে একজন সিঙ্গার 10টা গান গেয়েছেন। ওকে, ঢালিউড তারকা শাকিব খানের নির্মীয়মান ছবি রকস্টারকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বাড়ছে। নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এই ছবিতে ভিন্ন রূপে হাজির হচ্ছেন শাকিব খান। জানা গেছে মিউজিক্যাল ফিল্ম হিসেবে বানানো হচ্ছে ছবিটি, আর তাতে থাকবে অন্তত 10টি গান। রকস্টার সিনেমার সবগুলো গান করছেন একজন শিল্পী। মিউজিক্যাল ফিল্ম, যেখানে সঙ্গীত তারকা হিসেবে অভিনয় করবেন শাকিব খান। কিন্তু শাকিব খান ঠোঁট মেলাবেন কার কণ্ঠে? একাধিক সূত্র জানিয়েছে শাকিবের নতুন এই সিনেমায় গানগুলো করেছেন তরুণ শিল্পী আহমেদ হাসান সানি। ছবির সবগুলো গানের গীতিকবি এবং সুরকার তিনি, এমনকি বেশ কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জাহিদ নীরব। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে এরই মধ্যে ছবির 3টি গানের কাজ শেষ। এ নিয়ে জানতে আহমেদ হাসান সানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, যেহেতু আমি গান করি, চলচ্চিত্রে কাজ করতেই পারি, তবে রকস্টার নিয়ে এখনই কিছু বলতে পারছি না, সময় হলে সবটা জানাবো। বিস্তারিত জানানোর দায়িত্ব টিমের। নির্মাতা আজমান রুশো বিষয়টি নিশ্চিত করে বলেন, গান নিয়ে অনেক কাজ হচ্ছে, এখন আমরা শুটিংয়ে ব্যস্ত আছি, কয়েকদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু হবে। ছবির গল্পে দেখা যাবে একজন রকস্টারের সংগ্রাম, উত্থান পতন, ভালোবাসা, খ্যাতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বের নানা ঘটনা। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে গানগুলো। রোম্যান্টিক, স্টেজ পারফরমেন্স, আবেগঘন এবং উদ্দীপনামূলক বিভিন্ন ঘরানার গান থাকতে চলেছে এই সিনেমায়। রকস্টার সিনেমায় আবারও শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। তো আমরা কিন্তু অনেকগুলো আপডেট পেলাম যে কী ঘরানার কী টাইপের গান থাকতে চলেছে। 3টে গানের কাজ শেষ। আহমেদ হাসান সানি, তিনি মেগাস্টার শাকিব খানের লিপসিংকে যতগুলো গান আমরা পাবো, মানে শাকিব ভাইয়া গাইছেন, যতগুলো গান আমরা শুনতে পাবো সবগুলোই আহমেদ হাসান সানির কণ্ঠ আমরা শুনতে পাবো। আর এছাড়া রোম্যান্টিক গানটা অঙ্কন কুমার গাইছেন, এছাড়া পান্থ কানাইয়ের একটি গান থাকবে, এই কথাগুলোও আমরা জানি। এবার সেই গানগুলো সিনেমার মধ্যে কিভাবে আসছে, এই পুরো মানে বিষয়টা আর কি দেখার জন্য আমাদের কুরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সিনেমা রিলিজ হতে আর জাস্ট 1 মাস মতনই বাকি আছে। তোমরা কতটা এক্সাইটেড রকস্টার নিয়ে, আর এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।